যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে তিনটি কথা বলবে। এক, সব সময় বলবে তোমাকে আমি খুবই ভালোবাসি। দুই, সে বলবে তোমার সঙ্গে কথা না বললে আমার দিন ভালো যায় না। আর তিন, তোমার পাশে আমি যে কোনো পরিস্থিতিতে সুখে দুঃখে তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব। ভরসা তুমি তাকেই করো বন্ধুরা, যে তোমার তিনটি জিনিস বুঝবে। প্রথমটি হলো তোমার রাগের পেছনে থাকা তোমার ভালোবাসা। দ্বিতীয়টি হলো তোমার হাসির পেছনে থাকা তোমার কষ্ট। আর তৃতীয়টি হলো তোমার চুপ থাকার পেছনে কারণ। জীবনে ভালো থাকতে চান তাহলে আমাদের যেটা করতে হবে, মায়াগুলোকে আমাদের ত্যাগ করতে হবে আর জীবনের আবেগগুলো আমাদের বিসর্জন দিতে হবে, তবেই ভালো থাকতে পারবে। প্রত্যেক মানুষ প্রত্যেককে বলে ভালো থাকো, কিন্তু আজ পর্যন্ত এমন মানুষ দেখেছেন যে মানুষ কাউকে গিয়ে বলছে বা আমাদের কাউকে এসে বলেছে যে তোমার ভালো থাকার দায়িত্বটা আজ থেকে আমি নিলাম? যদি আপনাদের কেউ বলে থাকে বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জীবনের সব থেকে সস্তা জিনিস কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ ঠিক, পরামর্শ। আপনি একজনের থেকে চাইবেন, দেখবেন 10 জন আপনাকে পরামর্শ দিয়ে দেবে। আর জীবনের সব থেকে দামি জিনিস কি? সেটা হলো সাহায্য। আপনি 10 জনের থেকে চাইবেন, একজন দিলেও হয়তো দিতে পারে। জীবনে চলার পথে অনেকেই তোমাকে ব্যবহার করবে, অনেকে তোমায় কষ্ট দেবে, অনেকে তোমার সঙ্গে বেইমানিও করবে, অনেকে আবার ভালোবাসার নাম করে তোমার সঙ্গে ছলনাও করবে। কিন্তু এই সমস্ত জিনিসকে তুমি ইগনোর করে এগিয়ে যাও, দেখবে জীবনের শেষে তুমি তাদের থেকে সবার এগিয়ে থাকবে। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে বন্ধুরা যারা নিজের থেকে বেশি অন্য লোকের চিন্তা করে। আমাকে যারা ঘৃণা করে তাদের আমি ঘৃণা করি না, কারণ আমাকে যারা ভালোবাসে তাদের সময় দেওয়ার পর আমার কাছে আর সময় বেঁচে থাকে না তাদের ঘৃণা করার জন্য। একজন ভাগ্যবান পুরুষকে জানেন? ভাগ্যবান পুরুষ সেই যার কাছে একজন বিশ্বস্ত, সৎ ও ভরসা করার মতো নারী সঙ্গী থাকে। তুমি ধীরে ধীরে বদলে গেছো, একবারে হঠাৎ করে নয়। যদি হঠাৎ করে তুমি বদলে যেতে তাহলে আমি কি করে বুঝতাম যে বহুরূপী মানুষ ঠিক কেমন দেখতে হয়। দুমুখো সাপ কোনোদিন দেখিনি বন্ধুরা, কিন্তু আমার পেছনে নিন্দে করে আবার সামনে এসে আমার প্রশংসা করে, এরকম মানুষ কিন্তু অনেক দেখেছি। তোমরা কি দেখেছো? এখন মানুষ কেউ ঠকালে বা বিশ্বাসঘাতকতা করলে আর মায়া হয় না, কারণ আমি বুঝে গেছি যে মানুষ শুধু তার স্বার্থের কারণেই মায়া দেখায়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কত সুন্দর সুন্দর মানুষ, কিন্তু আজকাল কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা বুঝোটা বড়ই শক্ত বন্ধুরা। স্ত্রীকে কখনো দাসী ভাববেন না বন্ধুরা, কারণ একজন স্ত্রী তার মৃত্যুর ভয়কেও উপেক্ষা করে সে আপনাকে বাবা বানিয়েছে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা ঠিক নয় বন্ধু, কারণ কয়লা যখন গরম থাকে তখন হাত পুড়িয়ে দেয়, আর যখন ঠান্ডা থাকে
তখন হাতে কালি লাগিয়ে দেয়। একটি ভালো মেয়ে বা একটি ভালো জীবন সঙ্গী কখনোই একটি পুরুষের থেকে দামি দামি গিফট চায় না। তারা চায় শুধু একটু সময় আর বুক ভরা ভালোবাসা। যারা এখনো বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে বলছি, যদি বিয়ে করতে হয় তাহলে গরিব মেয়েকে বিয়ে করুন। যৌতুক হয়তো পাবেন না, ভালো মোটরসাইকেল বা একটা দামি খাট হয়তো পাবেন না, কিন্তু একটা ভালো সুন্দর মনের জীবন সঙ্গী আপনি পাবেন, এটা কিন্তু গ্যারেন্টি। মরিচা আর অবহেলার মধ্যে দারুণ একটা মিল আছে বন্ধুরা। মরিচা যেমন লোহাকে ধীরে ধীরে শেষ করে ফেলে, ঠিক তেমনি অবহেলাও একজন মানুষকে তিলে তিলে শেষ করে ফেলে। সস্তার কাপড় পরা মানেই আপনি গরিব মানুষ নয় বন্ধু। যদি কেউ এরম আপনাকে বলে থাকে বা কেউ আপনার সম্বন্ধে এরম ভাবে, তাদের শুধু একটি কথা বলবেন যে আপনার একটা পরিবার আছে, তাদের ভালো রাখার দায়িত্ব আপনার। সমাজকে দেখিয়ে বেড়ানোটা আপনার কাজ নয়। আপনাদের ভালোবাসার মানুষকে কখনোই কষ্ট দিতে যাবেন না বন্ধুরা, কারণ এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেতে পারেন, কিন্তু এতে একটা খুব মারাত্মক রিস্ক আছে। এই আঘাতের কারণে আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে যেতে পারে, সেটা সারা জীবনের জন্যও হতে পারে। আজকাল কার উপর বিশ্বাস করবেন বলুন তো বন্ধুরা? মানুষকে? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ তো তবুও নিজের আত্মরক্ষার জন্য ছোবল মারে, কিন্তু মানুষ তো আনন্দ পাওয়ার জন্য ছোবল মারে, নিজের স্বার্থ রক্ষার জন্য ছোবল মারে। নিজেকে কখনোই কারোর কাছে ব্যাখ্যা করতে যাবেন না, প্রমাণ করার চেষ্টাও করবেন না, কারণ যে সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে তাদের এগুলো কোনো প্রয়োজন হবে না। আর যারা আপনাকে ঘেন্না করে, যারা আপনাকে দেখতে পারে না, তারা আপনার এই সমস্ত কথাগুলো বিশ্বাসই করবে না। একাকিত্ব অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু এটা মুখে যতটা বলা সহজ, কাজে করে দেখানোটা ঠিক ততটাই কঠিন, যেটা অধিকাংশ মানুষই করে উঠতে পারে না। জীবনে 4টি জিনিস কখনোই ভেঙো না বন্ধু: বিশ্বাস, সম্পর্ক, হৃদয় ও কাউকে দেওয়া কথা। এগুলো ভেঙে গেলে কোনো শব্দ হয় না ঠিকই, কিন্তু ব্যথা আর কষ্ট খুব বেশি হয়। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সমুদ্র পার হওয়া যায় না। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ বানানো যায় না। টাকা দিয়ে বাড়ি, ঘর, ধন সম্পত্তি এই সমস্ত বানানো যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা কেনা যায় না। যুদ্ধ দিয়ে দেশ জয় করা যায়, কিন্তু কারোর মন কখনো জয় করা যায় না। শেষ বলে কিছু হয় না বন্ধুরা। মনে রাখবেন, সময় ঝরে পড়া ফল থেকেও আবার নতুন গাছের সৃষ্টি হয়। তাই বন্ধু, জীবনে হেরে গিয়ে থেমে থেকো না, আবার নতুন করে শুরু করো, দেখবে সফলতা আসতে বাধ্য। আমি স্বার্থপর নই, কিন্তু আমি সেই সমস্ত মানুষের থেকে অনেক দূরে থাকি যাদের জীবনে আমার কোনো গুরুত্ব নেই। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা কথা বলো না, আর যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ব্যথা দিও না, তাকে কখনো ঠকিও না। কারণ বিশ্বাস আর ভালোবাসা এই দুটো একবার চলে গেলে
আর জীবনে ফিরে পাওয়া যায় না। কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে শেষ করে দিও না বন্ধুরা। কেরিয়ারের দিকে মন দাও। তোমার ভাগ্যে যে আছে দেখবে ঠিক সময়ে সে তোমার জীবনে এসে গেছে। যার জীবন সঙ্গী ভালো হয় তার জীবনে আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না বন্ধু। আর যার জীবন সঙ্গী খারাপ হয় তার জীবনে কোনো শত্রুর প্রয়োজন হয় না। নিজেকে প্রকাশ না করে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখো, দেখবে অনেক বেশি কদর পাবে। যেমন ঝিনুকের ভেতরে মুক্ত লুকিয়ে থাকে বলেই ঝিনুককে মানুষ এত কদর দেয়, ঝিনুকের এত কদর বেশি। নারী কি আজব না? যে নারী যৌবন বয়সে সংসার থেকে আলাদা হয়ে দুজনে স্বামী স্ত্রী শুধু একা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে ছেলে বউ সংসার সবাইকে নিয়ে একসঙ্গে থাকার পরামর্শ দেয়।